প্রবেশ করি। এমন সময় গৌরহরি আমার সকল ভক্তদের নিয়ে কীর্তন করছে। এমন সময় অনেক দূরে দাঁড়িয়ে আছে এক ভক্ত, দূরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, চোখের জল ফেলছে আর বলছে, আমি শুনেছি হে পতিত পাবন, তুমি যে দয়াল, তুমি যে করুণার অবতার দয়াময়। আমি শুনেছি তুমি যে পতিত পাবন, তুমি যে দয়াল। আমি শুনেছি পতিত পাবন। তাই বৈষ্ণব পরবর্ধা কলম দিলে, আমি শুনেছি হে পতিত পাবন, তুমি ছাড়া কেউ নাই আমার, দয়াল গৌর নাও না সঙ্গেতে করে। দয়াল গৌর নাও না সঙ্গেতে করে। আমি শুনেছি হে প্রতিটি পাবন, তুমি ছাড়া কেউ নাই আমার, দয়াল গৌর নাও না ওই সঙ্গেতে করে। চারিদিক দেখি শূন্য, তুমি পতিত পাবন, চারিদিক দেখি শূন্য, তুমি হে প্রদীপ পাবন, যদি কৃপা করো এখন, যদি কৃপা করো এখন, কৃপা করো যদি কৃপা করো তবে ধন্য আমি জগতে, দয়াল গৌর নাও না সঙ্গেতে করে। দয়াল গৌর নাও না সঙ্গেতে করে। নাও না আমার সঙ্গেতে করে। এই কি নাম গো তোমার? ওই যে পিছনে দাঁড়িয়ে আছো, কি নাম? হ্যাঁ, কি নাম? আপনি নয়, আপনার পেছনে আরেকজন আছে, দেখুন। না আপনি না, আপনার পেছনে আরেকজন আছে। হরি বল হরি বল। হরি নামের বন্যায় সব ডুবে গেছে।
কাছে ডেকে বলছে, শোনো শোনো, কি নাম তোমার? দূরে দাঁড়িয়ে কাঁদছো, আসো আসো, সামনে আসো, কি নাম তোমার? প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। বাহ, খুব সুন্দর নাম। তা বলো, তুমি কেন এসেছো? এমন সময় গোবিন্দ বলল, প্রভু, আমি যে আপনাদের চরণের সেবা করব, আমি যে প্রভুর সাথে যেতে চাই বৃন্দাবনে, তাই আমি এসেছি প্রভু। আমি যাব, আমি প্রভুর সাথে যাব বৃন্দাবনে। এমন সময় নিত্যানন্দ প্রভু গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ, তুমি কেঁদো না, তুমি চুপ করো, তোমাকেই আমি আমার গৌর হরির সাথে পাঠাবো, তোমাকেই আমি আমার গৌর হরির সাথে বৃন্দাবনে যাবে, তোমাকেই আমি আমার গৌর হরির সাথে পাঠাবো। এমন সময় গোবিন্দ ঘোষকে নিত্যানন্দ প্রভু গৌর হরির কাছে এনে বললেন, প্রভু, আপনি তো কাউকে আমাদের সঙ্গে নিয়ে যাবেন না, তা বেশ, এই নতুন ভক্তটিকে আমি আপনার সাথে পাঠাবো। এই কথা শুনে গৌর হরি বললেন, কি নাম তোমার? বলল, প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। তোমাকেই আমি আমার সাথে নিয়ে যাব, তবু তোমায় নিয়ে গেলে, তোমায় ডাকলে আমার প্রভুকেই স্মরণ করা হবে। এই কথা শুনে গৌর হরি সমস্ত ভক্তদের বললেন, ওহে ভক্ত, তোমরা সবাই এবার আমায় বিদায় দাও। তাই বিদায় নিয়ে চললেন গোবিন্দ ঘোষ প্রভুর সাথে। যেতে যেতে নাম করছে, কখনো চণ্ডীদাস, কখনো বিদ্যাপতি, ভজন করতে করতে চললেন। তাই আজ কি গাইছেন? আজ গাইছেন গোপী গীত। কি বললেন? হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, শ্রী মাধব, নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। জয় প্রীতিধিকা जनमनः व्रज शयत इंदिरा शश्यदत्रहि द्वैत दृश्यता भिक्षुतवका सैनिशवो संविचितमते। हे नंद नंदन कृष्ण गोविंद, हे दामोदर जय श्री माधव। তাই আজ গোপী গীত গাইতে গাইতে চললেন। যেতে 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 প্রভু একটি গ্রামে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, এই গ্রামটির নাম কি? প্রভু, এই গ্রামটির নাম আদি সপ্ত। যাও গোবিন্দ যাও, তবে আজ এই গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে এসো। এই কথা শুনে গোবিন্দ ঘোষ ছুটতে 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 চললে। ছুটতে ছুটতে গিয়ে ওই গ্রামের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পেলেন তাই নিয়ে এসে ভক্তি ভাবে গৌর হরির সেবা দিলেন। সেবা পেয়ে গৌর হরি গোবিন্দকে কাছে ডেকে বলছে, গোবিন্দ, আজ তোমার হাতের প্রসাদ অতীব সুন্দর হয়েছে, কই দাও গোবিন্দ দাও। ভোজনের শেষে মুখশুদ্ধি দিতে হয়,
তবেই যে ভোজন পূর্ণ হয়। দাও গোবিন্দ, আমাকে মুখশুদ্ধি দাও। এই কথা শুনে গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তো জানি না আপনার ভোজনের শেষে মুখশুদ্ধি লাগবে। আপনি একটু বৃক্ষতলে অপেক্ষা করুন দয়াময়, আমি এখনই ছুটতে ছুটতে গিয়ে মুখশুদ্ধির ব্যবস্থা করছি। এই বলে ছুটতে ছুটতে গিয়ে গ্রাম থেকে মুখশুদ্ধি ভিক্ষা করে নিয়ে আসছে, আর মনে মনে ভাবছে, আজ প্রভু ভোজনের শেষে মুখশুদ্ধি চেয়েছে, আগামী কালও তো নিশ্চয়ই চাইবে। তাই কি করি? তাই এই বলে অর্ধেক মুখশুদ্ধি নিজের আঁচলে বেঁধে রাখলে, আর অর্ধেক মুখশুদ্ধি গিয়ে গোবিন্দের হাতে দিলে। গৌরহরি তো দয়াময়, গৌরহরি তো অন্তর্যামী, তিনি তো সবই বুঝতে পারে, তিনি সবই বুঝতে পেরেছে, কিন্তু কিছু না বলে মৃদু হেসে আবার চলতে লাগলে। যেতে 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 পরদিন হয়ে গেছে। কি একটা বৃক্ষের তলায় গৌরহরি আমার বসে পড়েছে, বসে গোবিন্দকে বলছে, গোবিন্দ তাহলে বলো এই গ্রামটির নাম কি? বললো, প্রভু এই গ্রামটির নাম অগ্রদ্বীপ। ওই নবদ্বীপের একটি দ্বীপ হচ্ছে অগ্রদ্বীপ। আপনারা নবদ্বীপে গেছেন তো? অগ্রদ্বীপের নাম শুনেছেন তো? হ্যাঁ, সেই অগ্রদ্বীপে একটা বৃক্ষের তলায় বসে প্রভু আমার বসে আছে, আর গোবিন্দকে বলছে, গোবিন্দ তবে যাও, আজ এই গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে এসো। এই কথা শুনে গোবিন্দ আমার ছুটতে 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 গিয়ে ওই গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে এসে যা পেয়েছে তাই ভক্তি ভাবে গৌরহরির সেবা দিলেন। সেবা পেয়ে গৌরহরি আমার গোবিন্দের দিকে হাতটি বাড়িয়ে দিয়ে বলছে, গোবিন্দ কাল তো তুমি ভোজনের শেষে মুখশুদ্ধি দিয়েছিলে, আজ দেবে না? দাও আমায়। এই কথা শুনে যেই এই কথা বলেছে, গোবিন্দ আমার গতকালের সজ্জিত করে রাখা হরিতকির খণ্ডটি আঁচল থেকে বার করে যেই হাতে প্রভুর হাতে দিয়েছে, অমনি প্রভু চমকে উঠে চিৎকার করে বললেন, এ তুমি কি করেছো গোবিন্দ? এ তুমি কি করেছো? এই হরিতকির খণ্ড তুমি কোথায় পেলে? প্রভু কেন? গতকাল যে হরিতকি আমি আপনাকে দিয়েছিলাম, সেই হরিতকি তো আমি সঞ্চয় করে রেখেছিলাম। সঞ্চয়? ছি ছি গোবিন্দ, তোমার লজ্জা করে না? তুমি জানো না সন্ন্যাসীর নয় সঞ্চয় বাসনা, আর তুমি আমার সাথে থেকে সঞ্চয় করে রাখতে শিখলে? এই কথা শুনে গোবিন্দ ঘোষ আমার গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরে বলে, প্রভু আমি তো কিছু জানি না দয়াময়, আমি তো যা করেছি তোমার জন্য করেছি। প্রভু আমি তো যা করেছি শুধু তোমার জন্য করেছি। না গোবিন্দ, তোমার এটা করা ঠিক হয়নি। তুমি জানো না সন্ন্যাসীর নয় সঞ্চয় বাসনা, আর তুমি আমার সাথে থেকে সঞ্চয় করে রাখতে শিখলে, এর শাস্তি তোমায় পেতেই হবে। তাই আজ থেকে আমি তোমাকে এই অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন দিয়ে গেলাম। না বলো না, তুমি বলো না,
আমি তো তোমার সাথে থাকবো বলে সংসার ত্যাগ করেছিলাম, গৃহ ত্যাগ করেছিলাম তোমার সঙ্গ পাবো বলে। আর তুমি আমাকে এখানে রেখে যাবে বলছো প্রভু? এমন করো না দয়াময়, এমন করো না। এই বলে গোবিন্দ ঘোষ আমার গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরে হা হা করে কাঁদছে। দুটি নয়নে আমার কথা বলো না। তুই দেব প্রভু তোমার দুটি ছেড়ে তুমি চলে যেতে পারো না। এই কথা বলে গোবিন্দ ঘোষ আমার গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। গৌরহরি কি করলেন? তার হাত দুটিকে ছাড়িয়ে দিয়ে গৌরহরি আমার চলে যাচ্ছে। আর গোবিন্দ ঘোষ ওখানে বসে বসে কাঁদছে আর বলছে, প্রভু তবে চলে যাচ্ছ যাও, তবে তুমি জেনে রাখো আমার দুটি নয়ন তারা আমি তোমার চরণে সঁপে দিলাম। গৌরহরি তোমার ওই চরণে সঁপে দিলাম নয়ন
তোমার সাথে থাকবো বলে আমি সংসারে ত্যাগ করে গৃহ ত্যাগ করেছি।